এক অন্যরকম প্রতিবেদন নিয়ে একেবারে শহর কলকাতার বুকে চলে এসেছি। হ্যাঁ, শহর কলকাতা এই জন্য বলে দিলাম, তার কারণ যে আবহ এখানে সৃষ্টি হয়েছে, আপনি কিন্তু একটু হলেও কিন্তু বলবেন এটাই শহর কলকাতা। শহর কলকাতার একেবারে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সংলগ্ন জায়গায় এসে আমরা হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন দ্য ভিজুয়াল আর্ট। আমি যদি অ্যাড্রেসটা আরও ভালোভাবে দেখাই, 284 রাসবিহারী এভিনিউ, গ্রাউন্ড ফ্লোর, বালিগঞ্জ, কলকাতা 7,19,000। হ্যাঁ, এই জায়গায় এসে আমরা হাজির হয়েছি তিনজন চিত্রশিল্পীর সঙ্গে আমরা কথা বলবো। দ্য সোশ্যাল ল্যান্ডস্কেপ, ইতিমধ্যেই আপনারা দেখেছেন সোশ্যাল ল্যান্ডস্কেপ নিয়ে আমাদের প্রতিবেদন। আর আজ এই দিকে যে চিত্রশিল্পকলা একেবারে পরিপূর্ণতার আকার ধারণ করেছে, এক একটা বিষয় একেবারে সাবজেক্ট কিন্তু তুলে ধরছেন এখানকার চিত্রশিল্পীরা। আমার সঙ্গে রয়েছেন এই জায়গায় একেবারে সবুজের সমারোহে চিত্রশিল্পী জীবন সাহা আমাদের রয়েছেন। জীবন বিশ্বাস রয়েছেন। জীবনবাবু নমস্কার। জীবনবাবু, প্রথমে জানতে চাইবো দ্য সোশ্যাল ল্যান্ডস্কেপে আপনার কি বিষয় আপনি আজকে এখানে তুলে ধরেছেন, যদি একটুখানি দর্শকদের বলেন। আসলে আমি অ্যানিমেল নিয়ে কাজ করছি অনেকদিন ধরে। আমার বিষয় অ্যানিমেল, সেটা নিয়ে ছবি আঁকছি। কিন্তু এখানে যে দেখতে পাচ্ছি যে এই যে চারিদিকে শহরের বৃদ্ধি হচ্ছে, গাছপালা, নেচার কমে যাচ্ছে, ঠিক আছে, সেটাকেই আমি আমার কাজের মধ্যে থেকে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, এখানে জীবজন্তু বা তাদের বসত জায়গা কমে যাচ্ছে এবং ধীরে ধীরে সব গ্রাস করে নিচ্ছে, বড় বড় শহর গড়ে উঠছে। চারদিক গ্রাস করার ফলে এই সমস্ত অ্যানিমেলদের থাকার জায়গার অসুবিধা হয়ে যাচ্ছে, সেটাকে আমি কাজের মাধ্যমে ধরার চেষ্টা করেছি। বেশ। জীবনবাবু, আরেকটা বিষয় যে দ্য সোশ্যাল ল্যান্ডস্কেপ খুব ব্যতিক্রমী চিন্তাভাবনা হলো কিছুদিন আগেই গগনেন্দ্র প্রদর্শনীশালায় হয়েছে এবং সেটা একটা বিপুলভাবে সাড়া ফেলেছে। বর্তমান ডিজিটাল যুগে একেবারে রং তুলির টানে এই যে বিষয়কে তুলে ধরা, কি মনে হচ্ছে যারা আগামী দিনে এই চিত্রশিল্পে আসতে চাইছে তাদের জন্য এটা কতটা আকর্ষণীয়? খুবই আকর্ষণীয়। এবং এটা একটা সোশ্যাল ল্যান্ডস্কেপের একটা মানে বড় একটা বিষয়কে বা বড় এরিয়াকে কভার করছে। এই বিষয়টা নিয়ে ছবির চর্চা বা ছবি আঁকার জায়গা, খুব বড় স্পেস আর কি, এটা নিয়ে কাজ করা যেতে পারে। ঠিক আছে, আমরাও শুরু করেছি বা করছি এবং করে আমরা আনন্দ পাচ্ছি। নতুন যারা পরবর্তীকালে করবে তাদের জন্য একটা বড় স্পেস এটা নিয়ে কাজ করতে পারে। বেশ, আমরা দ্য ভিজুয়াল আর্টসের এই ওয়ার্কশপে এসে হাজির হয়েছি। আমরা জীবনবাবুর সাথে কথা বললাম। আসুন, আমার পরের চিত্রশিল্পী তার সঙ্গে কথা বলার আগে আগে এই নিদর্শনগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব। একেবারে রং তুলি পেন্সিলের টানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ভীষণভাবে জীবন্ত আকার ধারণ করে এবং এই জায়গায় এসে আমরা কিন্তু পরতে পরতে সোশ্যাল ল্যান্ডস্কেপের বিভিন্ন বিষয়ে আমাদের একেবারে মন ছুঁয়ে যাচ্ছে। আমি কথা বলবো, আমার চিত্রশিল্পী রয়েছেন আশিসবাবু রয়েছেন। আশিসবাবু, প্রথমে জানতে চাইবো যে কি সাবজেক্ট তুলে ধরেছেন আপনার আঁকায়? অ্যাকচুয়ালি আমার অ্যানিম্যাল নিয়ে কাজ করি আমি। হর্স হর্স অ্যানিম্যাল এমন একটা অ্যানিম্যাল যেটা সবসময় মানে ওটা বন্য থেকে ওরা গৃহপালিত হয়ে গেছে বেশি, আমাদের বন্ধুর মতো হর্স এসছে। আর হর্স এসছে আমাদের লাইফে একটা পাওয়ার নিয়ে, যে পাওয়ার একটা পজিটিভ পাওয়ার, পজিটিভ এনার্জিটা হর্সটা আমরা সিম্বলাইজ করি ও হর্স দিয়ে। তো হর্সের এনার্জিটা আমরা ঘরে রাখতেও ভালোবাসি। আর এটাও একটা সোশ্যাল থেকে আমাদের গৃহপালিত পশুর মতো হয়ে গেছে ওটাকে। তো ওই পাওয়ারটা আমরা আমরা লালন পালন করে যাই, বিভিন্ন স্তরের পাওয়ার, ইচ্ছা শক্তি থেকে শুরু করে সব কিছু একটা পাওয়ারের সঙ্গে রিলেটেড। আর এই পাওয়ারটা একটা জায়গায় গিয়ে একটা আধ্যাত্মিক পাওয়ারে গিয়ে যুক্ত হয়। সেই আমরা মনুষ্যত্ব বোধ সব কিছু ওই একটা আধ্যাত্মিক পাওয়ারে চলে আসে। তো আমার হর্স সিম্বলিক হর্স এখানে। তো এই সিম্বলটা অ্যাকচুয়ালি আমি চাইছি আস্তে আস্তে সেই জায়গাটা একটা অ্যাস্থেটিক্যালি পাওয়ারটাকে আমি দেখানোর। তো ওটাই আমার জার্নি, আমি ওটাকে নিয়েই আছি। ওটা দেখি আমি ভবিষ্যতে আরও কিছু করার চেষ্টা করছি। প্রচুর স্টুডেন্টসরা তারা এই দ্য ভিজুয়াল আর্টসের মানে ছাতার তলায় আসছে, এই ইনস্টিটিউশনের তারা ছাতার তলায় আসছে। কি বুঝছেন এই প্রজন্মের স্টুডেন্টসরা তারা কতটা আঁকাকে অবশ্যই নেশা এবং পরবর্তীকালে তারা একটা পেশা হিসাবে গ্রহণ করছে, কি মনে হয়? হ্যাঁ,
কিছু ছেলে মেয়ে তো সব সময় থাকে, তারা একটু এক্সেপশনাল এবং তারা চায় নিজেকে খোঁজার। তো আমাদের কাছে আসে অনেক ছেলেরা, তাদের ভেতরে অনেক সম্ভাবনা থাকে এবং আমরা যারা আরো দুদিন আগে কাজটা শুরু করেছি, আমরা আমরা তাদের সেই সম্ভাবনাটাকে আরো একটুখানি তুলে ধরার চেষ্টা করি, তাদের ইন্সপায়ার করি। তো এখন কিন্তু অনেক ছেলেরা অনেক সিরিয়াসলি কাজ করছে এবং তাদের আপনি যদি বাজারের দিক থেকে দেখতে চান, এখন বাজারও অনেক বড়। এটা কারোর পেশা হতেই পারে, কেন ডিজিটাল আর্ট থেকে শুরু করে ফাইন আর্ট একটা বিশাল বড় মার্কেটও আছে, যেটা আমাদের ইন্ডিয়ায় এখন অনেক গ্যালারি প্রমোট করছে। সুতরাং তাদের জন্য আমার মনে হয় ভবিষ্যৎ ভালো। ঠিক। আমরা কথা বললাম আশিসবাবুর সঙ্গে, আর এইবার আমি আরও একজন চিত্রশিল্পীর সঙ্গে কথা বলবো, যার মস্তিষ্ক প্রসিত আজকের এই ইনস্টিটিউশন, আবেশ বিভোর মিত্র। আমি আবেশবাবুর সাথে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের এই যে সাবজেক্ট দ্য সোশ্যাল আর্টসের এই নিদর্শন, এই সৃষ্টি একবার অবশ্যই দেখিয়ে দিতে চাইবো। এখানেও কিন্তু এক অদ্ভুত বিষয় ফুটিয়ে তুলছেন আবেশবাবু। আমি আবেশবাবুকে একদম ডেকে নেব, এবং এর আগেও আপনারা দেখেছেন কিছুদিন আগেই প্রতিবেদনে গগনেন্দ্র প্রদর্শনীশালায় কীভাবে দ্য সোশ্যাল ল্যান্ডস্কেপ মানুষের মন ছুঁয়ে গেছে। শুধু কলকাতা নয়, বাংলা এবং প্রচুর বিদেশিরা তারা এসেছেন, তারা এসে তারা এক কথায় খুব দারুণ বলে গেছেন। আবেশবাবু, প্রথম কথা হচ্ছে যে একটা অদ্ভুত বিষয় নিয়ে এই কাজ করে চলেছেন, আজও প্রচুর স্টুডেন্ট এসছে আপনাদের এই ওয়ার্কশপে। আজকের ওয়ার্কশপ মূলত কী বিষয় কেন্দ্র করে চলছে? আজকে আমাদের মিডিয়ামটা একটু ডিফারেন্ট আছে। আমাদের চারকোলটা আমাদের সাথে ড্রয়িংয়ের মাধ্যমে চারকোলকে কীভাবে এক্সপ্লোর করা যায় এবং তার সাথে যে সোশ্যাল ল্যান্ডস্কেপ বা সামাজিক ল্যান্ডস্কেপকে কীভাবে এক্সপ্লোর করা যায়, এটা আমরা ডিফারেন্ট মিডিয়ামে এক্সপেরিমেন্ট করছি। এই এক্সপেরিমেন্ট করার একটা শর্ত আছে, যেখানে হচ্ছে এই বিভিন্ন মিডিয়ামের একটা রিয়ালিজম আছে। ওই রিয়ালিজমটা কিন্তু ডিফারেন্টভাবে ওটা রিপ্রেজেন্টেড হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য ভিজিটার্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দর্শক যারা রয়েছেন তাদের সামনে। তার মানে আজকে যে শিল্পীরা কাজ করেছেন, জীবন বিশ্বাস, আশিস মণ্ডল এবং সব থেকে বড় কথা মৃন্ময় ঘোষও ছিলেন, এবং এই যারা কাজ করছেন, আমি নিজে কাজ করছি, কারণ এর সাথে আরও 9 জন শিল্পীরা কাজ করেছিলেন। প্রত্যেকেই কিন্তু তার ডিফারেন্ট মিডিয়ামে এটাকে এক্সপ্লোর করছে। আচ্ছা। এবং মিডিয়ামে এক্সপ্লোর করার সাথে সাথে দুটো জিনিসই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, একটা সোশ্যাল কনটেক্সট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেসেজ টু দ্য ভিউয়ার্স। ঠিক কথা। খুব ইম্পর্টেন্ট পার্ট। যেমন আজকে এখানে উঠে এসছে এই সোশ্যাল কনটেক্সটে কেউ আরবানাইজেশন পলিসি নিয়ে, আরবানাইজেশন যে স্ট্রাকচারাল প্রবলেম সেটা নিয়ে কথা বলছেন। কেউ হয়তো বলছেন তার সিম্বলিক প্রেজেন্টেশন রয়েছে, অ্যানিমালের ইম্পর্টেন্সই রয়েছে সোসাইটিতে, সোশ্যাল ল্যান্ডস্কেপে, সেখানে আমরা অ্যাসোসিয়েটেড, সেটার একটা ইম্পর্টেন্সই রয়েছে। আমি যখন ভাষা নিয়ে কথা বলছি, এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, প্রিমিটিভ ল্যাঙ্গুয়েজকে আমাদের প্রোটেক্ট করতে হবে। ঠিক। এবং এই ভাষা আন্দোলনের যে ভাষা আন্দোলনকে নিয়ে যে আজকে আমাদের মেসেজ আসে, সেটাকে নিয়ে কিন্তু এই চারকোলের ড্রয়িংটা তৈরি হয়েছে। আর আজকে যে এই কাজটা করেছি সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্যালেস্তাইন নিয়ে কাজটা করা। তো ওয়ারকে নিয়ে আরম্ভ করে আজকে আমাদের লোকাল প্রবলেম টু গ্লোবাল প্রবলেম, ইচ অ্যান্ড এভরি সেক্টরে কিন্তু সোশ্যাল ল্যান্ডস্কেপটা ভীষণভাবে রোল আপ করছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেজর এরিয়া, যেখানে আজকে আমাদের এই রেসিডেন্সিয়াল এরিয়াতে বসেও, ইনস্টিটিউশন কাম রেসিডেন্সিয়াল এরিয়াতেও কিন্তু আজকে আমরা এই মেসেজটা মানুষকে দিতে পারি যে আমরা উইদিন দিস সারফেস, উইদিন দিস প্রেমাইসেস, বাট স্টিল দ্য থট প্রসেস ইজ গোয়িং অন। ঠিক কথা। এখানে আমাদের এগিয়ে চলছে। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আবেশবাবু। এবং এর আগেও আমাদের বারবার কথা হচ্ছিল যে এই ধরনের চিত্রশিল্পের ক্ষেত্রে মেডিটেশন একটা খুব গুরুত্বপূর্ণ পায়। একদম সেই বিষয়টাও যদি আজকের ছোট্ট করে দর্শকদের বলেন যে সামনে চিত্রকলা, তার মধ্যে মেডিটেশনে মানুষ কিভাবে নিজেকে বিভোর করবে। অ্যাকচুয়ালি মেডিটেশন শব্দটার মধ্যেই মেডিটেটিভ একটা নিজেকে আত্মনিয়োগ করা, আত্মতুষ্টি করা, এবং তার সাথে সাথে নিজের কনসেন্ট্রেশনকে জেনারেট করানো, দ্যাট এভরিথিং ইজ কামিং আপ। কারণ আসলে আপনি যখনই কোনো কাজ করছেন, এবং বিশেষ করে ড্রয়িং একটা এমন একটা বিষয়, ঠিক, এই ড্রয়িংয়ের সময় বিখ্যাত আমাদের শিল্পী, গ্লোবাল অ্যারেনাতে যার নাম সারা পৃথিবী একসাথেই জানেন, হচ্ছে ডেভিড হকনি। তো করোনা পিরিয়ডে উনি একটা কথাই বলেছিলেন, মানুষের উচিত এখন হচ্ছে একটি খাতা আর পেন্সিল নিয়ে বসা। ঠিক। যার মূল্য কিন্তু সে নিজেই বুঝতে পারবে
যে তার জীবনের কনসেন্ট্রেশন, ঠিক। জীবনের আইডিয়া, তার মেডিটেশন, এভরিথিং উইল কাম আপ টুগেদার। সেখানে কিন্তু উনি এটা বলেছিলেন, এই মেসেজটাই কিন্তু দিয়েছিলেন প্রত্যেকটা মানুষকে এই জীবনের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে এই ভীষণ পরাক্রম একটা অবস্থা চলছে, ঠিক। তার মধ্যে থেকে দাঁড়িয়ে কি করে তার নিরুপায়ের জায়গা থেকে একটা উপায় বের করতে হবে। ঠিক। সেই উপায়ের রাস্তায় কিন্তু আজকে একটা ড্রয়িং, একটা মাধ্যম, কিন্তু এটা একটা মেডিটেশন। ঠিক। আবেশবাবু খুব সুন্দর একটা কথা বললেন, তা হচ্ছে যে মেডিটেশনের মাধ্যমেই কিন্তু আমাদের কাছে সমস্ত কিছু সম্ভব, এবং সেই মেডিটেশনের একটা দারুণ মাধ্যম হচ্ছে ড্রয়িং, আঁকা, এবং মানুষের উচিত একটা পেন এবং কাগজ নিয়ে বসা। আমরা অবশ্যই তিনজন চিত্রশিল্পী এবং এর সঙ্গে আরেকজন চিত্রশিল্পীও আজকের আছেন, মৃন্ময় দাস রয়েছেন। তো আমরা এই 4 চিত্রশিল্পীর সঙ্গে তাদের সৃষ্টিকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম আমাদের এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে। দ্য সোশ্যাল ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করে চলেছে এই সংস্থা দীর্ঘদিন, এবং খুব দ্রুত একটা চমকও আপনাদের থাকবে। কি সেই চমক? সেই চমকের জন্য অবশ্যই আপনাদের পরের প্রতিবেদনে অপেক্ষা করতে হবে। সেই চমকটা ক্রমশ প্রকাশ্য, সেখানে দ্য সোশ্যাল ল্যান্ডস্কেপ এবং এরই সঙ্গে কোনো একটা সাংস্কৃতিক সন্ধ্যার মেলবন্ধন হবে। হতে পারে সেটা বসন্তের ছোঁয়ায় ভালোবাসার গানে সামাজিক ল্যান্ডস্কেপ, তাই তো? আচ্ছা, কি সেটা থাকছে তার জন্য অবশ্যই আপনাদের পরের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক ল্যান্ডস্কেপের সঙ্গে থাকবেন। নমস্কার।